আগামী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথমবারের জন্য প্রস্তাবিত হতে চলেছে ইউসিসি বিল, ইউনিফর্ম সিভিল কোড বিল, অভিন্ন দেওয়ানি বিধি বিল। এই বিলের মূল উদ্দেশ্য এক দেশ এক আইন, ভারতে বসবাসকারী সমস্ত সম্প্রদায়ের মানুষকে একই আইনি শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে আসা। ভারতবর্ষের 3টি রাজ্যে এখন অবধি এই বিল পাস হয়েছে। সর্বপ্রথম হয়েছে উত্তরাখণ্ডে, তারপরে গুজরাটে, আর খুব রিসেন্টলি আসামেও এই বিলটি পাস হয়েছে। পশ্চিমবঙ্গ হতে চলেছে 4র্থতম রাজ্য যদি পাস হয়। কি আছে এই বিলে? সিভিল মামলাগুলির ক্ষেত্রে ভারতে বিভিন্ন সম্প্রদায়ের জন্য আইন ব্যবস্থা কিন্তু আলাদা। সিভিল মামলা বলতে ব্যক্তিগত সম্পর্ক এবং সম্পত্তির মালিকানা সংক্রান্ত বিষয়গুলি। যেমন ধরুন, একটি মুসলিম পরিবারের কন্যাকে 15 বছর বয়সে বিবাহ দেওয়া যায়, সেটি আইনত অপরাধ নয়। সেরকম একটি হিন্দু ঘরের কন্যাকে 18 বছরের আগে কিন্তু বিয়ে দেওয়া যায় না। সরকার বলছে এই বৈষম্য আর মানা যাবে না। একটি নারীর সম্পূর্ণ অধিকার আছে মানসিক এবং শারীরিক রূপে সম্পূর্ণভাবে বিকশিত হওয়ার পরে সে বিবাহ করবে, এই সিদ্ধান্ত নেওয়ার। তাই জন্য এবার থেকে এই দুটো সম্প্রদায়ের জন্য বিয়ের ক্ষেত্রে মেয়েদের দুরকম বয়স আর চলবে না। দ্বিতীয়ত, ডিভোর্স এবং ডিভোর্স পরবর্তী খোরপোশের ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন রকমের আইন বলবৎ ছিল। এখন সকলের বিচার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী হবে। যে দেশে আছেন সে দেশের আইন তো মানতে হবে, তাই না? খুব উল্লেখযোগ্যভাবে পলিগামি চলবে না, মানে একসাথে একের বেশি স্ত্রী রাখা চলবে না। ইউসিসি পাস হয়ে যাওয়ার আগে অবধি যারা বহু বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে কিছু করণীয় থাকবে না, সেগুলো মেনে নেবে সরকার। কিন্তু লাগু হয়ে যাওয়ার পর থেকে বহু বিবাহকে অপরাধ হিসেবে কিন্তু দেখা হবে। লিভ ইনে থাকা কাপলদের আর আনরেজিস্টার্ড হয়ে থাকলে চলবে না। তারা বিয়ে করবেন না, সেটা তাদের ব্যক্তিগত মতামত, কিন্তু লিভ ইনে থাকলেও এবার থেকে রেজিস্টার্ড হতে হবে। ট্রাইবাল সেক্টর আপাতত এই আইনের থেকে বাইরে থাকবে। যে 3টি স্টেটে এই কোড লাগু হয়ে গেছে সেই 3টি স্টেটে মোটামুটি এরকমই ড্রাফট আছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কতটা আলাদা হবে বা আর নতুন কি কি এতে অ্যাড হবে সেটা তো আমরা এখনো জানতে পারিনি, আগামী দিনে জানতে পারবো। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44-এ এই ইউসিসির কথা ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন। তিনি প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এই ইউসিসি লাগু করার 1956 সালে। তখন নেহেরুর সরকার ছিল। কোনো একটি সম্প্রদায়ের রিলিজিয়াস ফ্রিডমকে হাত ছোঁয়ানো যাবে না, এই অজুহাতে তিনি এই বিলটিকে পাশ হতে দেননি। তখন ডাক্তার বাবা সাহেব আম্বেদকর এই 44তম ধারায় এটা লিপিবদ্ধ করেন যে যদি রাষ্ট্র চায়, রাষ্ট্র নিজের হিতে যদি মনে করে ইউসিসি লাগু করতে পারে, সেটা নিয়ে কোনো বিরোধ মানা হবে না। এখন সেই সময় যখন 1956-তে ইউসিসি লাগু হতে পারল না, শুধুমাত্র একটি সম্প্রদায়কে তুষ্ট করার জন্য, তাদের গায়ে হাত না দেওয়ার জন্য, তখন কিন্তু হিন্দু কোড বিলটি পাশ হয়ে গেল। তার মানে হিন্দু মহিলারা বা হিন্দুরা বহু আগে থেকে আইনের সুরক্ষিত হয়ে গেল। সুরক্ষিত কারা হলো না? মুসলমানরা, মূলত মুসলমান মহিলারা। বিলটির ড্রাফটিংগুলো যদি আসে, ভালো করে পড়লে বুঝতে পারবেন মহিলাদের এতে প্রচুর উপকার হতে চলেছে। এরপরে 1956 পরে ইন্দিরা গান্ধীর সরকার, মানে নেহেরুর সাম্রাজ্যের পরে ইন্দিরা গান্ধীর সরকার, তখনও এই বিল নিয়ে কেউ কোনো কথা বললেন না। তারপরে এলেন রাজীব গান্ধী। সেই সময়ের একটি খুব ইম্পর্টেন্ট কেস শাহবানু কেস, যেটি নিয়ে কিছুদিন আগে ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম মিলে একটি মুভি করেছিলেন যার নাম ছিল হক। দীর্ঘদিনের বিবাহিত জীবন, 2-3টে সন্তান থাকার পরেও স্বামীর বিশ্বাসঘাতকতা শাহবানু মেনে নিতে পারেননি। তিনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই মানসিক অবসাদের বা মানসিক অবক্ষয়ের বিচার চাইতে। দুর্ভাগ্য, তখনও ওনার পাশে কোর্ট থাকতে পারেননি। সেই সময় সরকার সেই অনুমতি দেননি। তারা খোরপোশ দিয়ে মামলাটিকে
রফাদফা করেছিলেন। ইউসিসি কিন্তু লাগু হয়নি। এই কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাউকে পছন্দ হবে না আর আমি তাকে তালাক 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 বলে দিলেই সে আমার জীবন থেকে, আমার সমস্ত সম্পত্তির থেকে, তাকে আমি সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে দেব। কত ঘৃণ্য একটা প্রথা, বছরের পর বছর চলে এসেছে, কারোর মনে পর্যন্ত হয়নি এর প্রতিবাদ হওয়া দরকার। হ্যাঁ, আজকে যে দলটিকে, আমি কোনো দলের হয়েও বলবো না, কোনো দলের বিরুদ্ধেও বলবো না, কিন্তু যে দলটিকে আমরা জেনে এসেছি যে মুসলিম বিরোধী আর হিন্দুদের তোষণকারী, সেই দল 2019 সালে এই 3 তালাক পদ্ধতিটিকে বেআইনি ঘোষণা করলো। এতে কত মহিলাদের যে উপকার হয়েছে, কত মহিলা যে কত রকমের অপমানের হাত থেকে বেঁচে গেছেন, সেটা একমাত্র মহিলারাই হয়তো ভালো করে বুঝে বলতে পারবেন। যাই হোক, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইউসিসি লাগু আছে এবং সেখানে বহু মুসলমান ভাইরা থাকেন, তারা এই নিয়ম মেনেই থাকেন। কাজেই ভারতবর্ষে এই নিয়ম লাগু হলে, গোটা ভারতবর্ষেও যদি কোনোদিন লাগু হয়, সেক্ষেত্রেও বিরোধিতা করার কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমার অন্তত মনে হয় না। যারা বিদেশে আছেন তারাও তো নিয়ম মেনেই আছেন, তাই না? এই বিল পাস হলে সুদূর প্রসারী ফলাফল তার থেকে কি হতে পারে কিছুটা অনুমান সাপেক্ষ। জনসংখ্যার নীতিতে প্রচুর পরিবর্তন আসবে, ডেমোগ্রাফিতে প্রচুর পরিবর্তন আসবে নিঃসন্দেহে। বিভিন্ন ক্ষেত্রে আইনি মারপ্যাচে বিভিন্ন সম্প্রদায়কে ঢুকিয়ে দিলে তারা নিজেদের খামখেয়ালিপনা অনুযায়ী এদেশে চলতে পারবে না, ইত্যাদি বিষয়গুলো তো আছেই। তবুও এর সুদূর প্রসারী ফলাফল কতটা ভারতীয়দের জন্য পক্ষে যাবে আর কতটা বিপক্ষে যাবে সেটা সময়ই বলবে।